এই কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে সকালটা তো একরকমভাবে শুরু হয়েছিল, তবে আজকে একটু অন্যরকমভাবে শুরু হবে। এই যে এইখানে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এই যে এগুলো প্রত্যেকটা বালিশ আমার বেবিরই, সব হিচু করে ভিজিয়েছে। আজকে রোদ উঠেছে তাই এগুলোকে রোদে দেবো বাইরে। আর আমার বেবিটা এখন ঘুমোচ্ছে, এখন 9:30 বাজে সকাল। আমারও ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, আমার বেবিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন এই ঘরের কাজগুলো করব। নবজাত শিশুকে সবসময় কোলে নিয়ে ঘুম পাড়ালে কি তাদের কোল ঘুম হয়ে যায়? আমি নতুন মা হয়েছি, শুনেছি এই কথাগুলো, তাই কোশ্চেনটা তোমাদেরকে করলাম, কমেন্টে অবশ্যই জানিও। আমার বেবির চান করা হয়ে গেছে, এখন দুপুর 1টা বাজে, কিন্তু আমি ঘরের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, কারণ আমার বেবিটা একটু ডিস্টার্ব করছিল আমাকে, ওই জন্য। ও শুয়ে রয়েছে, উঠে যাবে এক্ষুনি, নড়াচড়া করছে আর এই যে বালিশগুলো রোদ হয়ে গেছে, তুলে নিয়ে এসছে, ওই চালার করে দিয়েছিলাম টিনের। এখন আমি আস্তে আস্তে ঘরটা গুছিয়ে ফেলবো। ঘরটা পুরো এলোমেলো আছে, সকাল থেকে ঘরের একটা কাজও করতে পারি, শুধুমাত্র বিছানাটা মশাই তুলেছি, তাছাড়া কিচ্ছু না। বিকাল হয়ে গেছে, আমার বেবিটা এখন রুমে থাকবে না, তাই ওকে নিয়ে আমি এখন যাব ঘুরতে। এই যে আমার বেবিটা, আমরা রেডি ঘুরু ঘুরু করার জন্য, তাই ঘুরু ঘুরু করতে যাব। এখন আমরা রেডি হয়ে গেছি, দেখো ছটপট ছটপট করছে, থাকবে না একটু ঘরে। আজকে সারাদিনটা আমি আমার বেবিকে নিয়ে খুব ব্যস্ত হয়েছিলাম, ওই জন্য আর রেকর্ড করতে পারিনি। এখন রাত 10টা বাজে, বিকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, বেবিটা ঘুমোচ্ছিল, তবে এখন উঠে পড়েছে। আমার খাওয়া হয়ে গেছে। সোনা, তুমি ফোনের দিকে তাকিয়ে রয়েছো কেন? তুমি ভিডিও বানাবে আমার মতন? ও শিখছে, যখন আমি ক্যামেরা অন করি তখনই তাকিয়ে পড়ে। ও শেখে, দেখে যে মাম্মাম কীভাবে কথা বলে, আমাকেও তো 2 দিন পরে এরকম ক্যামেরা ধরতে হবে। আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, তো এই দেখো মা আর বাবা, মা আর বেবি, আমার শুনতে মুন্টুটা এটা এনে কালকে রোদ উঠবে কিনা। তবে আজকে বালিশ কটা রোদে দিয়ে একটু শান্তি পেয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল কয়েকদিনের বৃষ্টিতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।